মিহু, আম্মু। আব্বু দেখো কে আসছে। কিরে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কি আইছে রে মুক্তা? তুমি? কেমন আছো তুমি? আছি, আমি ভালো আছি। তুই হুট করে সোহেল, তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? কি ব্যাপার সোহেজ, তুই বলা নাই কোয়া নাই হুট করে দেশে চলে এলা যে? আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয়নি। এইসব তুই কি করতেছস বাবা? এত কিছু কেমনে হইলো? আজব দেখা করতে চাও, কই লিখে দেখা করন যায়? ভাবি এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বলো না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মিহু মামুনি কই? আরে ছোট বাজান তুমি? ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদের বৃষ্টি। বোন, মাত্র এসেছি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। তা মামুনি, তোমার লিগা চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? বিদেশ থেকে খালি হাতে আইছি তো, এই কারণে আর কি এরকম লাগতেছে। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনো নাই? মেহো, এলো এই চকলেট গুলো সব তুমি লয়ে এলো। তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো। ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো। তোমার চার পাখা আলা ফ্যানের বাতাস খামু, আসো। অবাক হওয়ার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও না, লেগে তোমার মাইয়ার ওরা ভালো কিছু দেয় না। ওর কাছে টাকায় সবকিছু হয়ে গেল। আমি ওরে টাকা দিই না দেখে ওরা মায়ের আদর করে না। টাকায় আপন টাকায়। ভাইজান, তুমি কি শুনছো ছোট ভাইজান যে বাসায় আইছে? আরে আমার একটুখানি কাশি হয়েছে, এটার জন্য এত পাগলামি করা লাগে? এই জামাই কি এত চিল্লাচিল্লি করতেছে কেন? তো ভাইজান বিদেশ থেকে ফোন করতে। ভাইজান ফোন দিছে, দেও না আমি একটু কথা কই ভাইয়ের লগে। এখন ঘরে যা ঘুমাও, যাও। আরে সোহেল যে, কেমন আছো? ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার যে কইছিলাম আমগো কবরস্থানের ব্যাপারে মনে আছে কি? আসলে ভাই কেবল বিদেশ থেকে আসছে তো, আর আমার হাতেও আসলে টাকা পয়সা নেই। হ্যাঁ, তোমার কাছে টাকা চাইলো কে? টাকা তো সব মসজিদ দিয়ে দিছে। ভাইজান দিয়ে দিছে? হ্যাঁ, তোমার ভাইজান দিছে। তোমার ভাইজান হলো আমাদের গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান। শুনো, খোরশেদের হলো খোলা মন, আমরা যখন যা চাই সবকিছু দিয়ে দেয়। ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, যাই আমি। এখানে যার টাকা আছে সম্মান আছে, টাকা নাই কিছুই নাই। তোমার ভাই দেশে আসার পর থেকে হাত পাও গুটায় বসে রয়েছে। ওরা 3 বেলা খাওয়াও পড়াও, মানে যত জ্বালা সব আমার মাথায়। কেন? আচ্ছা তোমার যে আমি বলি টাকা পাঠাও টাকা পাঠাও, এত এত কাজ করো, এত টাকাগুলো দিয়ে কি করো তুমি? ভাবি, ভাইয়ের কথা পেতেছেন, আমার একটু কথা কয়ে দেন না। নাও। ভাইজান ভালো আছো? কতদিন পর তোমার লাগে কথা হইতেছে। শোন শোয়েব, তুই বাড়িতে গিয়া বিনা খরচে আমার পয়সা খাইতেছিস না? হ্যাঁ, বয়ে বয়ে তো আমারটা খাইতেছিস নাকি? এর বেশি কিছু কখনো আশা করিস না। ভাইজান তুমি তো জানো আমি অসুস্থ, আমার লাগে কটা টাকা পাঠাইবা? টাকা কি কাছে ধরে? হ্যাঁ, যে টান দিলাম না তোর টাকা দিয়ে দেবো। এই জন্যই তোর লগে আমি কথা বলতেছি, এখন না কইতেছি। তুমি হুদাই তোমার পেনটা বিক্রি করতে হবে। এগুলো কি কইতাছো? তুমি যদি না থাকো তাহলে আমি আমার এই গলার চেইন দিয়ে কি করবো? আব্বা আমার কোনো চেনের দরকার নেই, শুধু তুমি হইলে হইব। আব্বা আমি কি মেহুর চকলেট চাই কি ভুল করছি, আমার মাফ করে দাও। মাগো তুমি তো শিশু, তোমার আসলে কোনো ভুল নাই। যত ভুল সব আমার। আমি আমার ভাইয়ের কাছে এত টাকা চাইছি, সেই ভাই টাকার কারণে আমার লগে কথা কওয়া বন্ধ করে দিছে। এই টাকার কারণে আজকে আমার মায়ের পেটের ভাই আমার থেকে আলাদা হয়ে গেছে, পর হয়ে গেছে। এই টাকা যদি একবার আমার হাতে আসে না, এই পর কখন আর আপন হইব না। কিরে সোহেল, বললাম বিদেশ থেকে নাকি নিশ্চয় দেশে ফিরছস? আসলে এই কোমর একটু সমস্যা ছিল তো, এই কারণে। বুঝতে পারছি। মোর্শেদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না। তোর গ্রামের ভাই বেড়াদার হিসাবে 100 টাকা দিল। ভাই কে দিলি তুই? না সমস্যা নেই, তুই আমার উপকার করার লেগে দেস আর আমার অপমান করার লেগে দেস, আমি খুশি হইলাম। কিন্তু ভাই তোর একটা কথা বল, মানুষের অসহায়ত্ব নিয়ে কোনো মস্করা করিস না। রত্না, কি ব্যাপার তুমি হঠাৎ করে? মোর্শেদ, কেমন আছো? আইসো? মা কেমন আছো তুমি? আব্বা আমি ভালো আছি। আব্বা কেমন আছো তুমি?
আমি আছি ভালোই। তুই হুট করে চলে আইলি, তুই কেমন আছস? আব্বা, তোমার বড় পোলা কামিলদার মানুষ, সব সময় ভালো থাকি। আচ্ছা, তোমার ছোট পোলার খবর কি? ওরে যে দেখতেছি না। ওর আর কি খবর থাকবো, ঢং ধরছে ঢং। বাড়িতে আসার পর থেকে পায়ের উপর পা তুলে খাইতেছে, গোছানো গাছানো পাইছে সবকিছু। বৌমা এইসব তুমি কি কইতাছ? সোহেল অসুস্থ, ও ভং করবো কেন? আব্বা, রত্না বলতেছে ঢং করতেছে, তার মানে ঢং করতেছে। তুমি রত্নার উপরে একটা কথাও বলবা না। যাও, আমার লাগেজটা আমার ঘরে দিয়ে আসো। কি ব্যাপার আব্বা, দাঁড়ায় রয়েছেন কেন? কইলো না লাগেজটা ঘরে রেখে আসতে? আরে সোহেল, কি খবর তোর? আচ্ছা, আব্বা কইলো তুই বলে অসুস্থ। কই, তোরে দেখে তো অসুস্থ মনে হইতেছে না, তুই তো সুন্দর দাঁড়ায় আছো। আমি এইটুকু দাঁড়ায় থাকতে পারতাম না যদি আমার বউ পোলাবান আমার লগে না থাকতো। তো তোরা কই যাইতেছস? বেড়াইতে যাইতেছস নাকি? আমার বাপের বাড়ি যাইতেছি। কিন্তু তুমি দাঁড়ায় আছো, আমাকে দেরি হইতেছে, চলো। আরে বাপ রে বাপ, ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ। এ, কই যাবা? যাও না, কোন রাজ্য উদ্ধার করতে যাইতেছো? হ্যাঁ, যাও। আর তোর লাগেজ নিতে হইব না, আমার লাগেজ আমি নিতে পারবো। আব্বা তুমি তো আমার জন্য অনেক কিছু আনছো, এখান থেকে একটু মুখটাকে দিয়া দাও, ও তো আবার নানা বাড়ি যাবে। আহারে, আল্লাহ কত বইনার লাইগা। এই, তোর চাচা যখন বিদেশ থেকে আইছে, তোর জন্য কি আনছে? ঘোড়ার ডিম আনছে? একটা চক্কর না মামু, বেশি কথা কইলি। বিদেশে থেকে বহু জরিমানা দিছে। শোনো, আমার কিন্তু এবার 5 ভরি দিয়ে একখান বড় গলার হার বানাই দিতে হবে। অসুবিধা নাই। এই এই, একটু চুপ কর, একটু জরুরি ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, ওই হঠাৎ করে দেশে চলে আসছি তো, কাউরে কিছু বলা হয় নাই, আপনারও জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা কোনো ভাই। কি করলেন ভাই, বুঝুন। এটা আপনি কি শুনেলেন ভাইজান? কি হয়েছে তোমার, এরকম দেখাইতেছে কেন? রত্না, আমি তো শেষ। শেষ মানে? আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি কইলা তুমি? তোমার টাকা পয়সা সব শেষ? তুমি এখন রাস্তায় ফকির হয়ে গেছো? আমি তো তোমার মতো ফকিরের লগে সংসার করতে পারুম না, অসম্ভব। আমার মায়ের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ আমি এমনি চলে যাইতে দিব না, অসম্ভব। আমি কালকে সকালে আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। হাই হাই ভাইজান, তুমি এমন কান্দাছো কি লিগা? আর তুমি কি ভাবছো তুমি বাড়িতে আইবা আর আমি জানবো না? ভাইজান, আমরা দুজনে আপনার কাছে খুব আশা করি আসছিলাম। ভাইজান, ও তো বিদেশে যাইবো, তাই আমার 10 লাখ টাকা লাগতো। কিন্তু তোমার ভাবি আর আমার মেয়েও আমার সাইরা, এই সংসার সাইরা চলে গেছে। যে আশা আসলাম সেটা তোমার পূরণ হইবই না, তোমার তো ফকির হয়ে গেছো। তাই চলো আমরা জায়গা। মনডে চাইতেছে আপনার বোনরে এখনই তালাক দিয়ে দিই। সাদিয়া, চলো, আর কোনোদিনও এই ফকিরের বাড়িতে আসবা না, চলো। তুমি কি সোহেলের কোনো খোঁজ খবর জানো? সোহেল কই আছে, কেমন আছে, আবার একটু কইতে পারবা? যারা আল্লাহর উপর ভরসা রাখে আর যাগর নীতি ঠিক থাকে, তারা কোনোদিন খারাপ থাকে না। বড় ভাই, সবই কপাল বড় ভাই। আসলে ভাগ্য মানুষকে কখন কোন দরজায় দাঁড় করে দেয় কেউ বলতে পারে না। সোহেল, তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? হওয়া হয়েছে, তাতে তোমার কি? আর আব্বা শোনো, আমার অংশের জায়গা তুমি আমার নামে লিখে দিবা, ওই জায়গায় আমি বিল্ডিং করবো। আব্বা আমি চাইতেছি কি, এই জায়গায় যে জমি আছে না সব কিনে নিতে, এই জায়গায় একটা খামার দিব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি জমি কেনার ব্যবস্থা করতেছি। আব্বা, একদিনই গ্রামের মানুষ আমার ভিক্ষা দিতে চাইছে, আর আমি এখন ওর সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আল্লাহর উপহার কত সুন্দর আব্বা, তাই না? ভাইজান, কি ভাবছো আমরা কোনো খবর জানি না? না, আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। তাই তোমরা শুনে চলে এসেছি। কি গো, মামুনকে চকলেট দাও। এই যে মামুনি, এই সব চকলেট তোমার। এই কিসের চকলেট দিস? আমার মাইয়া তোর দেওয়া চকলেট খাইব না, তোর চকলেট তোর কাছে রাখ। ভাইজান, তুমি এগুলো কি বললা? ভাবি, আমরা কিন্তু অপমান হইতেছি। তো অপমান হইলে কি আর না হইলে কি? তোরা হইতেছ স্বার্থপর, তখন মতন স্বার্থপর আমাকে পরিবারে কোনো দরকার নাই। আমাদের ভুল হয়ে গেছে, 10 লাখ টাকার খুব দরকার ভাইজান। হাতে ধরে পায়ে ধরে আপনি আবার টাকাটা দেন না। কি গো, ভাবির কাছে তুমি মাপ চাও। আমরা যা করছি আঙ্গুর মাফ করে দাও। তোর আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তোর আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু এখন না। এই যে আমি এই জায়গায় খামার করবো, খামারের
দারোয়ান রাখ মোতারে, দারোয়ান হিসাবে তোর আমি 10,000 টাকা দেবো। যা এখন যা। বাবা সোহেল, তোর বড় ভাই তোর ভাবির আনতে পারতাছে না দেখা গলায় ধরে দিতে চাইতাছে, পাগল হয়ে গেছে। তাতে আমার কি? আমি কি করবো? সোহেল, তোমারই তো বড় ভাই। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার চোখের সামনে এখন শুধু আমার পরিবার। আমার পরিবারের আগে পিছে কেউ নাই, ভাই বোন কেউ না। আমার যখন হাড়ের চিকিৎসার জন্য টাকা চাইছিলাম, এই ভাইকে আমার টাকা দিছিল, মাইনসে আমারে ভিক্ষা দিছে, তখন এই ভাই কইছিল তোমার কি মনে নাই? হ্যাঁ, তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো? এই বাড়িতে তোর মনে শান্তি পাব না। মুক্তা মামনি আছে এখানে, দেখলে ভয় পাইব, তার চেয়ে ভালো লেনে গিয়ে চাপ দেবো। খুব ভালো আইডিয়া ভাই, জানা ফিরে লেনে গিয়ে মরো। সোহেল ভাই আমার, তুমি আইছো? দেখো আমিও সোহেল আইছি। আমি যখনই শুনছি তুমি আইছো, বিশ্বাস করো আমি 1 সেকেন্ড কোথাও দাঁড়াই নাই, দৌড়াইতে আইছি। শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছো। এই খবর তুমি কই পাইলা ভাবে? টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়। এই আমার দিকে তাকাইয়া না হইলো তোমার ভাতিজির দিকে তাকাইয়া হইলো তুমি আমারে 50 লাখ টাকা দিবা। আমি এই টাকা দিয়ে তোমার ভাতিজির ভবিষ্যৎ করবো। আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে তোমার লেগাই যে 50 টাকা আছে, দাঁড়া। তুমি এই বাড়িতে থাকবা কি না থাকবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাইজান, আপনারও এই বাড়িতে থাকবেন কি না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সব ব্যাপারে আমাকে ফ্যামিলিরা জড়াইবেন না। লতা, চলো। চাচ্ছু আমার শপিং এ নিবা না? কি কও তোমার নিমুনা মানে? তুমি তো আমার পরিবারের একটা অংশ, আমাকে বংশের রক্ত, তোমারও নিয়ে যাবো, চলো। আর ভাবি, আপনার আমি মার মর্যাদা দিছিলাম, বুঝছেন? এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। সেই ভুলের মাসুল হিসেবে ধরেন আপনি এটা জরিমানা হিসাবে দিলাম। চলো, আসো।